নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব চিকেন কষা। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটা সঙ্গে থেকে দেখুন কিভাবে তৈরি করছি। 1 কেজি চিকেন নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। খুব বেশি বড় বড় পিস করিনি, মিডিয়াম পিস করে নিয়ে এসেছি। এবার চিকেনটা কড়াতে দিয়ে দেব। কড়াইতে ম্যারিনেট করে চিকেন কষা কিভাবে সহজে তৈরি করা যায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। জল ছেঁকে ছেঁকে চিকেনটা তুলে দিলাম। দু চামচ লবণ দিচ্ছি, উঁচু উঁচু করে লবণ দিলাম। 2 চামচ উঁচু উঁচু হলুদ দিচ্ছি। 1 প্যাকেট চিকেন কারি নিয়েছি, চিকেন কারি মশলাটা দিয়ে দেব। সব কিছুই পরিমাণ মতন দিতে হবে। পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি। একটা তেজপাতা নিয়েছি, ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে। 1 কেজি চিকেন বলে 100 গ্রাম টক দই নিয়েছি, দিয়ে দেবো দইটা। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একদম চেপে চেপে মেখে নিতে হবে মাংসটাকে। আমার এই সঙ্গে থেকে রেসিপিটা দেখুন, খুব ভালো লাগে শীতকালে। আলু ছাড়া চিকেন কষা খুব সহজে কিভাবে তৈরি করতে হয় সঙ্গে থেকে দেখুন। ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। ভালো করে চিকেনটা মাখানো হয়ে গেল। 1 ঘন্টা এভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। পরের কিভাবে আমি তৈরি করছি। চিকেন কষা তৈরি করব বলে কাঁচা লঙ্কা নিয়েছি, পরিমাণ মতন শুকনো লঙ্কা আর জিরেটা একসঙ্গে বেটে নেব। গ্রাম্য পদ্ধতিতে বাটা মশলা দিয়েই আমি চেষ্টা করি প্রতিদিন রান্না করে দেখানো। আপনারা আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখুন। জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে, মিহি করে বেটে নিলাম। এই দেখুন, এবার তুলে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিয়েছি, ওই শিলেই পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, একদম মিহি করিনি, দেখুন একটু দানা দানা আছে। এবার তুলে নিচ্ছি। এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা। এবার দেখুন অনেকটা জল ছেড়ে গেছে, কি সুন্দর হয়েছে। এবার বেটে রাখা জিরে লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। বেটে নিয়েছি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে সব কিছু দিয়ে আবার মাখিয়ে নেব। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও বেরোলে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার চলুন ওভেনে যাই, কিভাবে এবার তৈরি হচ্ছে দেখুন। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে বসিয়ে দিলাম। ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। চিকেন কষার জন্য আদা রসুনটা বেটে নেব। আদাগুলো প্রথমে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে এই মশলাগুলো সব মিক্সিতেও তৈরি করে নিতে পারবেন।
আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে। এ দেখুন, খুলে দেখুন কত জল বেরিয়েছে। দেখুন, মুরগি মাংসতে জল থাকে, জল ছাড়ে রান্নার সময়, তাই চেপে চেপে আমি মশলাগুলো দিয়ে ম্যারিনেট করেছিলাম। এইভাবে এই জল দিয়ে সুন্দরভাবে তৈরি করে নেব চিকেন কষা। রংটা দেখুন কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এবার বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার রান্না, শেয়ার করবেন। দুটো টমেটো নিয়েছি পরিমাণ হিসাবে, মাংসের একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো তো ঝাল দিয়ে দিয়েছি। রংটাকে একটু লাল লাল করবো বলে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প দিলাম একদম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। নাড়িয়ে দিচ্ছি। মিডিয়াম আছে ভালো করে মশলাটা দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা থেকে আস্তে আস্তে জল ছাড়ছে। এইভাবে আমি মাংসটাকে ঢাকা দিয়ে তৈরি করে নেব চিকেন কষা। ঢাকা দিলে মাংসটা নরমও হয়ে যাবে, সুস্বাদুও হবে। চিকেন কষাটা দেখুন কত সুন্দর হচ্ছে। একটু নাড়িয়ে দিতে হবে। এই জলেই সুন্দরভাবে চিকেনটা বয়েল হয়ে যাবে, জল দেওয়ার আর প্রয়োজন নেই। একটু নাড়িয়ে দিতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট সময় লাগবে এইভাবে চিকেন কষাটা তৈরি করে নিতে। আরেকবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেবো। হয়ে এসেছে, মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে অনেকটাই। এবার নাড়িয়ে একবার দেখে নেব মাংসটা নরম হয়েছে নাকি। আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করে নিন। চিকেন কষা খুব ভালো লাগে রাত্রিরে রুটির সঙ্গে, দুপুরে ভাতের সঙ্গে, সবকিছুর সঙ্গেই এইভাবে চিকেন কষাটা তৈরি করে নিলে। সুন্দর করে নাড়িয়ে দিলাম একটু। নরম অনেকটাই হয়ে গেছে, আর 2 মিনিট নরম করে নেব চিকেনটাকে এইভাবে ঢেকে। দু মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নাড়িয়ে দিয়ে দেখে নিই একবার মাংসটা নরম হয়েছে নাকি। আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা। দেখুন একদম মোমের মতন নরম হয়ে গেছে। শীতকালে ধনেপাতা খুবই ভালো লাগে। আমি এই চিকেন কষাতে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি মধ্যে। ভালো করে নাড়িয়ে দিলাম। দেখুন রং দেখুন কি সুন্দর, স্বাদ হবে দুর্দান্ত। আমার এই রেসিপিটা দেখে আপনারা তৈরি করে নিন। হয়ে গেল আমার চিকেন কষা। এবার নামিয়ে নেব। এবার তুলে নিচ্ছি প্লেটে। আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করে নিন চিকেন কষা, খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।